বলছে একটা টেবিল বিক্রি করে 10% প্রফিট হয়েছে। যদি টেবিলটা কেনার সময় 5% কম দিয়ে কিনতো আর বিক্রি করার সময় যদি 80 টাকা বেশি দিয়ে বিক্রি করতো তাহলে 20% লাভ হতো। তাহলে প্রথমে বিক্রি করেছে কত? 10% প্রফিট। 10% প্রফিট মানে সেলিং প্রাইস কত হবে? 110। পরে 20% প্রফিট করেছে, তার মানে 20% প্রফিট করা মানে 100 টাকায় কিনলে বিক্রি করে 120 টাকা। কিন্তু এটা আমার কেনার সময় 5% কম দিয়ে কিনেছে, তার মানে ক্রয় মূল্য কত? 95। তাহলে 95 টাকা দিয়ে কিনলে বিক্রয় মূল্য কত হবে? 120/100 ইন্টু 95। 5 দুখানে 10, 5 19 95, 6 দুখানে 12, 6 লং 54, 5 6 11। ফার্স্ট বিক্রি করেছে কত? 110, পরে বিক্রি করেছে 114। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য কত হচ্ছে? 4। ওখানে বিক্রয় মূল্যের পার্থক্য কত বলেছে? 80 টাকা বেশি দিয়ে বিক্রি করলে 20% প্রফিট হতো। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য 80। জিজ্ঞাসা করেছে কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত? 100। তাহলে এখানে কত হবে? 4-এর সঙ্গে কত গুণ করলে 100 হবে? 25। তাহলে 80-র সঙ্গেও 25 গুণ করো। 8 25 200, আর এই শূন্যটা বসে গেল 2000। তাহলে অপশানে কি আছে? সি অপশানে 2000 আছে। সি অপশান অ্যান্সার। বোঝা গেছে? ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।